ঝাড়খণ্ড বিহারে দফায় দফায় বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী, বাড়ছে প্লাবনের আশঙ্কা। ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ, এ নিয়ে মঙ্গলবারও বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী। দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি, এর জেরে জল ছাড়ছে ডিভিসি। বুধবার সকাল থেকে 39,000 কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে পাঞ্চের থেকে 36,000 কিউসেক জল এবং মাইথন থেকে 3,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জল বাড়ছে, আতঙ্ক বাড়ছে নদী পাড়ে, বাড়ছে প্লাবনের আশঙ্কা। প্রতি বছরই এরকম ডিভিসি আচমকা জল ছেড়ে দেয়, দিয়ে এটা হচ্ছে চরম রাজ্যের সঙ্গে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভিসির সঙ্গে চরম সংঘাত বাঁধে। আমাদের ধান চাষ বলে কোনো জিনিস আর হচ্ছে না, প্রতি বছরই চাষের বিরাট ক্ষতি হচ্ছে, পুকুরের মাছ চলে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা বাড়িঘর পড়ে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। কয়েকদিন আগে ঝাড়খণ্ড এবং বিহারে নাগাড়ে বৃষ্টি হয়, জল ছাড়ে ডিভিসি, একাধিক এলাকা ভেসে যায়। ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। গত বছর ডিভিসি ছাড়া জলে ভেসে যায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এবার তাই ডিভিসি ছাড়া জলে আবার বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশের মুখভার, দুর্যোগ চলছে উত্তরবঙ্গেও। রথ আগামীকাল, কালকে বৃষ্টি হবে। আমরা কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ এবং আগামীকাল বৃষ্টির কি পূর্বাভাস দক্ষিণবঙ্গে? দেখো, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি আজই নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘন্টার মধ্যেই। এবং এই যে নিম্নচাপ, তার যে প্রভাব, সেই প্রভাবে আজ যেমন বৃষ্টি হবে, আগামীকালও, অর্থাৎ আজ এবং আগামীকাল সব জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলার অধিকাংশ জায়গায়, অর্থাৎ 70 থেকে 80% জায়গাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো হবেই। আগামীকাল রথযাত্রার দিন বৃষ্টি 7 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর কয়েক পশলা বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি, এটা চলতেই থাকবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আজও জেলা, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণের পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরের দিকেও, কারণ উত্তরেও দুর্যোগ চলছে, বৃষ্টি হচ্ছে উত্তরেও। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, উত্তরেও তো নাগাড়ে বৃষ্টি আজ এবং কাল, কি পূর্বাভাস? একেবারে তাই, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং পাহাড়ি বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কাশিয়াংও কিছুক্ষণ আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। ঠিক তেমনি সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাটি এবং শিলিগুড়ির একাংশ কিন্তু বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগামীকাল যে রথযাত্রার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাংশ। ধন্যবাদ পার্থ। ঝাড়খণ্ড বিহারে দফায় দফায় বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী, বাড়ছে প্লাবনের আশঙ্কা। ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ, এ নিয়ে মঙ্গলবারও বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী। দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড,
না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি, এর জেরে জল ছাড়ছে ডিভিসি। বুধবার সকাল থেকে ৩৯,০০০ কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে পাঞ্চের থেকে ৩৬,০০০ কিউসেক জল এবং মাইথন থেকে ৩,০০০ কিউসেক জল ছাড়ে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জল বাড়ছে, আতঙ্ক বাড়ছে নদী পাড়ে, বাড়ছে প্লাবনের আশঙ্কা। প্রতি বছরই এরকম ডিভিসি আচমকা আচমকা জল ছেড়ে দেয়, দিয়ে এটা হচ্ছে চরম রাজ্যের সঙ্গে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভিসির সঙ্গে চরম সংঘাত বাঁধে। আমাদের ধান চাষ বলে কোনো জিনিস আর হচ্ছে না, প্রতি বছরই চাষের বিরাট ক্ষতি হচ্ছে, পুকুরের মাছ চলে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা বাড়িঘর পড়ে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। কয়েকদিন আগে ঝাড়খণ্ড এবং বিহারে নাগাড়ে বৃষ্টি হয়, জল ছাড়ে ডিভিসি, একাধিক এলাকা ভেসে যায়। ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। গত বছর ডিভিসির ছাড়া জলে ভেসে যায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এবার তাই ডিভিসির ছাড়া জলে আবার বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখভার, দুর্যোগ চলছে উত্তরবঙ্গেও। রথ আগামীকাল, কালকে বৃষ্টি হবে। আমরা কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ এবং আগামীকাল বৃষ্টির কি পূর্বাভাস দক্ষিণবঙ্গে? দেখো, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি আজই নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘন্টার মধ্যেই। এবং এই যে নিম্নচাপ, তার যে প্রভাব, সেই প্রভাবে আজ যেমন বৃষ্টি হবে, আগামীকালও, অর্থাৎ আজ এবং আগামীকাল সব জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলার অধিকাংশ জায়গায়, অর্থাৎ ৭০ থেকে ৮০% জায়গাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো হবেই। আগামীকাল রথযাত্রার দিন বৃষ্টি ৭ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর কয়েক পশলা বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি, এটা চলতেই থাকবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আজও জেলা, তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণের পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরের দিকেও, কারণ উত্তরেও দুর্যোগ চলছে, বৃষ্টি হচ্ছে উত্তরেও। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, উত্তরেও তো নাগাড়ে বৃষ্টি, আজ এবং কাল কি পূর্বাভাস? একেবারে তাই, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং পাহাড়ি বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কাশিয়াংও কিছুক্ষণ আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। ঠিক তেমনি সমতলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাটি এবং শিলিগুড়ির একাংশ কিন্তু বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগামীকাল যে রথযাত্রার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাংশ। ধন্যবাদ পার্থ।